এমএলএস এর দল আটালান্টা ইউনাইটেডে খেলা থিয়াগো আলমাদাকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। যে বয়সে প্রতিভাধর ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করে, আলমাদা কিনা খেলছেন বুড়োদের লিগ হিসাবে পরিচিত এমএলএস এ। বিশ্বকাপ শিরোপা জয়ের পর অবশ্য আর্জেন্টিনা জাতীয় দলে তার জায়গাটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। খেলা হচ্ছে না এবারে কোপা আমেরিকায়। তবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দলে কোচ হ্যাবিয়ানো ম্যার্সেনো তাকে বিবেচনা করেছেন প্যারিস অলিম্পিকের জন্য। আগামী 24শে জুলাই মাঠে গড়াবে এবারে অলিম্পিক ফুটবল। তার দুদিন পর মাঠে গড়াবে অলিম্পিকের মূল আসর। তবে সময়ের সেরাদের খাতায় নাম লেখাতে এবার যুক্তরাষ্ট্র ছাড়ছেন আলমাদা। 23 বছর বয়সী তরুণ এই উইঙ্গারে আটালান্টা ইউনাইটেডের হয়ে এটি শেষ মৌসুম। 2025 সালের জানুয়ারিতে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওতে যোগ দেবেন আলমাদা। চলতি মাসেই আটালান্টা ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছেন আলমাদা। তবে 2025-এর জানুয়ারিতে লিওতে যোগ দেওয়ার আগে 6 মাস তিনি ব্রাজিলের ক্লাব বেলফাগাতে হয়ে খেলবেন। ব্রাজিলের ক্লাব বেতাফাগোর সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে আছেন তিনি। লিগ ওয়ানের ক্লাব লিও এবং ব্রাজিলের ক্লাব বেতাফাগো মূলত একই মালিকানায় পরিচালিত হয়ে থাকে। দুটি ক্লাবের মালিকানায় আছে ইগল ফুটবল হোল্ডিংস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জন টেক্সটার নিজেই আলমাদার দলবদল নিয়ে কথা বলেছেন। 2022 বিশ্বকাপ জয়ী আলমাদার সঙ্গে এমএলএস এর দলটির চুক্তির মেয়াদ আছে 2026-এর ডিসেম্বর পর্যন্ত। তবে এই মৌসুমে তার দল ছাড়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এমএলএস এর দলটি। এই মুহূর্তে আলমাদা বাহামায় আমেরিকান ব্যবসায়ী টেক্সটরের প্রাসাদে সফরে আছেন। লাইভ চ্যাটে তিনি বেতফাগোর সমর্থকদের সঙ্গে আলমাদাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে থামস আপও দেখান।